বেকার জীবন আমার কাঁধে আমি বইতে আর পারছি না, বেকার মন আবেগে বাঁধে আমি সইতে আর পারছি না। ওহো 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 ওহো, বেকার জীবন আমার কাঁধে আমি বইতে আর পারছি না, বেকার মন আবেগে বাঁধে আমি সইতে পারছি না। কেমন ভালোবাসা কইতে পারছি না, মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে আমি কে আমি কে তোর, মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে আমি কে আমি কে তোর। শোবিজ 24 এর আজকের আড্ডায় সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ব্যাপ্তি। আজকে আমার সাথে আছেন বরবাদ সিনেমার মহামায়া গানের সুরকার খায়রুল ওয়াসি। আজকে আড্ডা হবে খায়রুল ওয়াসির সঙ্গে। বরবাদের সাথে যুক্ত হওয়ার পেছনের গল্পটি যদি আমাদের দর্শকদের জন্য বলতেন। মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সাথে আমার পরিচয় হচ্ছে ক্রাশ নাটক দিয়ে। হ্যাঁ, ক্রাশ নাটকে একটি গান ছিল পারিসা শিরোনামে। পারিসা, সেই পারিসার সুর করেছিলাম আমি এবং আমি নিজে গিয়েছিলাম। এই গানটি থেকে আমাদের সূচনা। একদিন রাত 3টা সাড়ে 3টার দিকে আমাকে ফোন দিয়ে বললেন যে ওয়াসি ভাই আপনি একটু হাতির ঝিল আসেন। গল্পটা শুনে আমার ভালো লেগেছে প্রথম। এখন যে গানটা সিলেকশন করা হয়েছিল সেই গানটি ছিল অন্য আর একটা সিনেমার জন্য। উনি সেই গানটিও আমার সুর করা, কিন্তু মেহেদী হাসান হৃদয় ভাই এই গানটির কথাই বলেছিলেন যে ওয়াসি ভাই এটা নিয়ে আমরা কাজ করতে পারি। তো পরে যখন আমি অনুমতি নিতে গেলাম, পরে ওনারা বললেন যে না আমরা এটার জন্য সিনেমা ভেবে রেখেছি, তো আপনি অন্য গান করেন। তো হৃদয় ভাইয়ের সাথে মানে এই কথাটা বলার পরে বললেন যে ঠিক আছে আপনি আসেন, অফিসে আসেন, আমরা একসাথে বসি। এই তো শুরু হলো আমাদের আলোচনা, আড্ডা। সোমেশ্বর অলি ভাই খুবই দারুণ লেখেন, আপনারা জানেন যে ঈশ্বর গান ওনার লেখা। তো যখন আমাকে লিরিকটা দিলেন, আমি আসতে আসতেই রিক্সার উপরে আমি ভাবতে ভাবতে একটা গুনগুন করে সুর করলাম। এবং যখন আমি বরবাদের মানে এই মহামায়া গানটি সুর করলাম, ওনাকে সামনে রেখে সবাই বললো যে ওয়াও। এই গানটির ভাবনা কোথা থেকে পেয়েছেন? গানটি প্রস্তুত করতে সবচেয়ে বেশি সময় আমার মনে হয় লেগেছে, কারণ এমন একটা টুইস্ট রয়েছে বরবাদ সিনেমার গল্পের শেষে। আছে না আমরা যে ভুল করি অনেক সময়, সেই ভুলের ব্যাপার থেকে সবকিছু মিলে এই গানটি পাঞ্চ করতে আমাদের অনেক কষ্ট হয়েছে, অনেক রাতের পর রাত আমরা জেগেছি। শেষমেশ হয়ে গেল ওই ধারণা থেকেই। সাকিব খান ব্যক্তিগতভাবে আপনাকে কোনো প্রশংসা করেছে কিনা এই গানটির জন্য? আমরা যখন বরবাদ নাইটে আমরা যখন ছিলাম উত্তরাতে, ওখানে স্টার সিনেপ্লেক্সে যখন আমরা একসাথে মুভি দেখি এবং সেখানে আমার সাথে ভাইয়ার সাক্ষাৎ হয় আর কি, আমরা একসাথে সেলফি তুলেছি। এবং যখন আমি বললাম, আমি নিজেই বললাম যে ভাইয়া আমি কিন্তু মহামায়ার সুরকার এবং জিন্দা কিন্তু আমি গিয়েছি, সুর সঙ্গীত করেছি। পরে ছবি তোলার পরে আমাকে বললো যে নাইস, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। অবশ্যই এটা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। গানের জগতে আপনার আইডলকে, কাকে আইডল মনে করে সামনে এগোচ্ছেন? আমাদের বাংলাদেশে যদি বলি, আমি একটু মানে রাগধর্মী লোক বেজ, যদিও আমি শিক্ষকতা করি হচ্ছে ছায়ানটে, আমার লোক সঙ্গীত ডিপার্টমেন্টেই আর কি। আমার পছন্দ নজরুল সঙ্গীত, নজরুলের গান বেশি আমার মানে চর্চা বা যেটাই করা হয়, সাথে লোকগান। তো সব মিলিয়ে আসলে আমার আইডল যদি বলে, আমি বারী সিদ্দিকী স্যারকে, আমি আমার প্রয়াত বারী সিদ্দিকী আপনি জানেন সবাই, একাধারে তার প্রায় যদি বলি যে 20টা গানই হচ্ছে জনপ্রিয় একাধারে। এখন পর্যন্ত কি আপনি মনে করেননি যে আপনার যোগ্যতা সম্পন্ন গান তৈরি হয়েছে বা আপনি করার সুযোগ পেয়েছেন? আসলে যোগ্যতা বলতে কি, আমি মনে করি যে শেখার তো শেষ নাই আর দেওয়ারও শেষ নাই। হ্যাঁ,
একজন সৃজনশীল মানুষ তার উচিত বা তার থাকা উচিত এরকম অতৃপ্ত আত্মা নিয়ে। হ্যাঁ, আমার যদি সৃষ্টিশীলতায় তৃপ্ততা এসে যায়, আমার মনে হয় না যে আমি বেশি দূর এগোতে পারবো ইন দিস ওয়ার্ল্ড। যে আমি যেটা ভাবছি এটা যেন আমারই হয়, একান্তই আমার একটা প্রোডাক্ট। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে আমি নিজেকেই নিজের সাথে আমি কম্পিটি মনে করি, আমি নিজেরই প্রতিযোগী। এবং এখন আমি মহামায়া বা জিন্দা আমি দিলাম বরবাদে, পরবর্তী সিনেমাতে কি গান দেব সেটি হচ্ছে আমার একটা কম্পিটিশন থাকবে ভেতরে আমার নিজের সাথেই। বলা হয়ে থাকে গানের জগতে অনেক সিন্ডিকেট কাজ করে, এটা কি কতটুকু সত্যি, আপনি কতটুকু মনে করেন? সিনেমার গান কিন্তু চাইলে কিন্তু দেয়া যায় না, এটা একটা বিষয় কিন্তু। হ্যাঁ, আমরা যদি সার্কেল বলি, সাপোজ ধরেন আমি আপনার সাথে যখন কথা বলছি, আজ থেকে আমার একটা সার্কেল তৈরি হয়ে যাবে, আপনি বা এখানে ক্যামেরার পেছনে যারা রয়েছেন, মানে শোবিজ 24 যারা রয়েছেন, সবার সাথে একটা সার্কেল তৈরি হয়ে যাবে। কিন্তু তো পরবর্তীতে যে কোনো একটা কাজে বা কোনো কিছুতে যদি হয় এরকম, যাচ্ছে আমরা ওয়াসি ভাইকে বলে দেখি, ওয়াসি ভাই একটা গান বা শর্ট ফিল্ম বা কোন নাটক বা সিনেমাতে দেখি ওয়াসি ভাই হয় কিনা, তো তখন হলে তো আমারটা অবশ্যই অ্যাপ্রুভড হয়ে যাবে, তাই না? তো এই যে একটা প্রথমে একটা সার্কেল তৈরি হয়, তো সেই সার্কেল থেকে হচ্ছে গানের সূত্রপাত। আর তো একটা লাখ তো অবশ্যই চেষ্টা এবং লাখ 50-50 তো থাকেই। তো সব মিলিয়ে আমার মনে হয় কি যে মিলেমিশে সবাই কাজ করছে, এটা আমরা এভাবে না বলাটাই আমার মনে হয় ঠিক। এই যে ঘুরে ফিরে চলচ্চিত্রের গান একজনেরটা অন্যজনের কণ্ঠে বা অনেক কণ্ঠে এটা ঘুরে বেড়ায়, সেটাকে আপনি মনে করেন সিন্ডিকেটের জন্য? না, আমি এটা এরকম মনে করি না। আমি মনে করি যে গানের সিনেমা বা হ্যাঁ বিশেষত সিনেমার গল্প অনুযায়ী হিরো বা হিরোইনের ভোকালের সাথে যেটা যায় এবং সেটা যদি ভালো হয়, গান যদি ভালো হয়, এমন তো হয়েছে বরবাদে অনেকেই গান করেছেন কিন্তু সেই গান কিন্তু আসেনি, তাহলে কি আমরা কি এটা সিন্ডিকেট বলবো? কেন আসেনি? কারণ সেটি হচ্ছে পরিচালক, প্রডিউসার সবার একটা সম্মতিক্রমে, সবার চিন্তা চেতনায় যে না এটা এই সিনেমার সাথে যাচ্ছে, তো সে যেটি যাচ্ছে সেটিকে নিয়ে কিন্তু ওনারা এগিয়েছেন, হ্যাঁ, কাজটি সম্পন্ন করেছেন। সুতরাং আমি মনে হয় না যেটাকে আমি সিন্ডিকেট বলবো। আপনার ক্যারিয়ারের শুরুর দিকে স্ট্রাগলের গল্পটা শুনতে চাই। ক্যারিয়ারের শুরু স্ট্রাগল আসলে প্রত্যেকটা সৃষ্টিশীল মানুষের জীবনেই অনেক স্ট্রাগলিং হয়। হ্যাঁ, বিশেষত আমাদের ক্ষেত্রে বেশি হয় যারা হচ্ছে এ দেশের শিল্পী হতে চায়, কবি হতে চায়, সাহিত্যিক হতে চায়, নাট্যকার হতে চায়, চলচ্চিত্র নির্মাতা হতে চায়। এনাদের আসলেও কি পরিমাণ স্ট্রাগল করতে হয়, যারা মানে আমরা যারা দেখি, আমরা বুঝি, হয়তো অডিয়েন্সের জন্য, অডিয়েন্সের বিনোদনের জন্য, ইন্ডাস্ট্রির জন্য কি পরিমাণ কষ্ট করেন। কেউ ছোটবেলা থেকে স্বপ্ন দেখেন, একদম ছোটবেলায় দেখবেন যে, যেমন আমার স্বপ্নটা যদি আমি বলি, আমার ছোটবেলা থেকেই আমি হচ্ছে যখন ক্লাস 2-3-তে পড়ি, তখনই আমার 1-2-তে পড়ি, তখন থেকেই আমার একটা স্বপ্ন বা আমি গান গাওয়ার শুরু, আমার কথা বলা অবস্থায়, মানে কথা বলতে পারে মানুষ আদৌ, তখনই আমার মায়ের কাছে হাতে করি। তো সেই জায়গা থেকে আমি ঢাকায় আসলাম, ঢাকায় এসে শাহিন কলেজে ইন্টারমিডিয়েট করলাম। লেখাপড়াতে বেশি একটা গুরুত্ব দিতাম না, পরে বুঝলাম যে না, গানটাকে বাঁচিয়ে রাখতে হলে বা গানকে মানে আমি যদি সামনে নিয়ে যাই, গানের সাথে যদি থাকতে চাই, লেখাপড়াটা একটা সার্কেল তৈরি করবে, তাই না? তাই তো হয় প্রত্যেকের জীবনে। তো সেটা আমার এসএসসিটা শেষ করে ইংরেজিতে গ্রাজুয়েশন করেছি আমি ঢাকা কলেজ থেকে। ওখানে অনার্স মাস্টার্স করার পর আমার মাথার মধ্যে ওটাই ছিল। তারপরে সায়নটে ভর্তি হলাম, দীর্ঘ 7 বছরের মতো আমার একটা ওখানে তালিম চলছিল। সেখানে আমি আবার হচ্ছে শিক্ষকতা করলাম। তো স্ট্রাগল হচ্ছে মানে পদে পদে এই ব্যাপারটা। কারণ আমি যদি বলি যে আমার ফ্যামিলি যথেষ্ট ইচ্ছা ছিল, বাট ওই যে প্রপারলি যে যেটাকে বলে হচ্ছে যে আমি যেটা চাই, হ্যাঁ, সেই ব্যাপারটা প্রপারলি না দিলেও আমি সেটা চেষ্টা করেছি মানিয়ে নেওয়ার জন্য। হ্যাঁ, যে আমার নিজেকে করতে হবে, আই হ্যাভ টু ডু। হ্যাঁ, যে আমার মনে হয়েছে যে এরকম যে আই হ্যাভ টু ব্রেক মাই লেগ, ঠিক আছে, আমার এরকম মনে হচ্ছে সবসময়
যে আমি এই দেয়াল ভাঙতে হবে, আমার এই জায়গাটাকে আমার বের হতে হবে। তো এই সমস্ত কিছু আমি ফেলে আমি আসলাম যে না, আমাকে একটা ভালো কিছু এই সঙ্গীতে আমার ভালো কিছু করতে হবে। হ্যাঁ, সেটা এবং অনেস্ট থেকেই আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় প্রায় 100 নাটকের মতো নাটকে আমার গান সুর করা বা গাওয়া হয়ে গেছে। সলো গান তো রয়েছে, তারপরে এখন আমি তো বেশিরভাগই সিনেমাতে কাজ করছি। সবার সাথে একটা দারুণ সার্কেল তৈরি হয়ে গেছে। ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য।